রাজনৈতিক দলের একজন নেতা কিংবা কর্মী তার দলকে ঠিক কতখানি বা ভালোবাসতে পারেন? এই সময়ে সবাই তো স্বার্থ হাসিলের অপেক্ষায় থাকে। কিন্তু আমি আজ পূর্বাচল অর্থাৎ ৩০০ ফিটে এসে এমন একজন মানুষের দেখা পেয়েছি যিনি তার দল এবং তার নেতাকে ভালোবেসে চলে এসেছেন চাঁদপুর থেকে। হ্যাঁ, বলতে পারেন যে আগামীকাল তারেক রহমানকে কেন্দ্র করে অনেকেই তো এই সমাবেশ স্থল কিংবা সংবর্ধনা অনুষ্ঠানের জায়গাতে এসেছেন, তো সে আর আলাদা করে কি? আলাদা করে ঠিক এজন্যই কারণ এই লোকটা তার দুটি পা নেই, তার দুটি পায়ে প্যারালাইজড হয়ে গিয়েছে। সে অবস্থায় সে একটি গাড়িতে করে, তার নিজস্ব একটি চলার বাহন আছে, সেই বাহনে করে সে চাঁদপুর থেকে এসেছে এই পূর্বাচলের ৩০০ ফিট এলাকাতে, অর্থাৎ যেখানে গতকালকে তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হবে। কেন এসেছে? আমি তার সাথে প্রথমেই কথা বলে যেমনটি জানতে পেরেছি, শুধুমাত্র সে তারেক রহমানকে একবার দেখবে, মানে একটিবার দেখার জন্য সে এত দূর থেকে এই অবস্থাতে এখানে চলে এসেছে। আমি আসলে বেশি কথা বলবো না, ওই লোকটির কাছে একটু যেতে চাই যে আসলে কেমন ভালোবাসার বহিঃপ্রকাশ থাকলে সে তার দলের নেতাকে একবার দেখার জন্য এত দূর থেকে শরীরের এই অবস্থা নিয়ে এই জায়গাতে চলে আসতে পারে। একটু আমি তার কাছে যেতে চাই। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম মামুনুর রশিদ। আচ্ছা, এই আপনার শরীরে দেখতে পাচ্ছি যে দুটি পাই প্যারালাইজড, আপনার নিজস্ব একটি বাহন আছে যেটির মাধ্যমে আপনি চলে থাকেন। এটি থেকে মানে এই বাহন দিয়ে আপনি চাঁদপুর থেকে ৩০০ ফিটে চলে এসেছেন কেন? এটা দলের ভালোবাসা টানে। তারেক রহমান বাংলাদেশে একটা আছে। আমি কি একজন কর্মী হই, প্রতিবন্ধী হিসাবে আমি ঘরে থাকতে পারি না। আসলে ওনার টানে আমি উনি 18 বছর লন্ডনে অবস্থান করতে আছেন। উনি কালকে 11:50 এয়ারপোর্টে নামবেন। উনি মঞ্চে কখন আসবেন এটা আমার জানা নাই, কিন্তু আমি এখন মঞ্চের দ্বারা আছি। আমি এখানে অবস্থান করতে আছি। একবার তো আমি টলেরে ভালো করছি, এই ঠান্ডা বুকে করি। আমি এটা সারা রাত আজকে আমি সকালে কালকে বিকালে 4টা বাজে মারা দিছি, রাতে 10টা বাজে নামছি সটেঘাট নামি। এরপরে নয় আমি অবস্থান করতে আছি। তো আমার ভালোবাসা একটাই তারেক রহমানের কাছে, আমার একটাই ভালোবাসা। উনি 2800, ওনার বাবা যেভাবে রাজনীতি করে আছেন, ওনার মা যেভাবে রাজনীতি করেন, উনিও এভাবে রাজনীতি করে আসলে আমি এটা পছন্দ করি বেশি। আমি এখানে এসে যতক্ষণ ওনাকে দেখেছি যে শীতে ঠকঠক করে কাঁপছিলেন এবং শরীরের যে অবস্থা সেটি তো কম বেশি দেখতেই পাচ্ছেন, কিন্তু তারপরও তিনি সেই চাঁদপুর থেকে এখানে চলে এসেছেন। সে তার নেতাকে দেখবেন, দলের ভালোবাসার টানে এত দূরে চলে এসেছেন। আপনি তো চাইলে টেলিভিশনেও তাকে দেখতে পারতেন। না, টেলিভিশনে আসলে আমরা তো দল করি, আমি তো বিএনপিরে ছোটবেলা থেকে ভালোবাসি। আর আমি এমন একটা লোক, আমি ওই প্রতিবন্ধী হইও আমি বিভিন্ন মনে করেন মিছিল মিটিংয়ে যাই। মানুষ আমাদের ডাকে বোলায়, আমাদের স্নেহ করে, মায়া করে। আসলে ওই একখানে চাইলে কিছু পাওয়ার আশা আমি কখনো করি নাই। একটা লোভে আমি জীবনে লোভ করি নাই। ঠিক আছে, আমি দলের ভালোবাসি। আর আমি বিগত আমলিকের আমলো আমি ঢাকা কয়েকবার আছি হাসিনার আন্দোলনে, হাসিনারে পতনের লাই। কিন্তু আঙ্গর দুর্ভাগ্য 28 অক্টোবর আন্দোলন হয়েছিল আঙ্গরে, কিন্তু আমরা আমলিকে গুন্ডা হয়নি। ওই মিটিংয়ের মধ্যে হামলা করি, আঙ্গরে গুলি করে ট্যাসেল মারি, গ্যাস মারি, আঙ্গরে মঞ্চতে ইয়ে করে দিছি। তো আল্লাহ আমাদের হয়াত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু মা বাবার দোয়ায় আমাদের এই আমি বাড়িতে গেছি, তো আমি বাড়িতে যাই শান্তি পাই নাই। কিন্তু অনেকে কইছে এই দল কোনোদিনও ক্ষমতা আইবে না, হাসিনা এটা সেটা এই ক্ষমতা নামাইতে আইবে না। দেখার আল্লাহর মেহেরবানি এক কুচিল্লাটায় ইন্ডিয়া পলাই গেছে। আচ্ছা, আপনি বলছিলেন যে শুধুমাত্র তারেক রহমানকে একবার দেখার জন্য আপনি এত দূর থেকে এখানে চলে এসেছেন। একবার দেখলে আসলে কি হবে? মনে করেন আমার উনি যেভাবে নির্দেশ দিবেন, মনে করেন নেতা কর্মীদের যেভাবে নির্দেশ দিবেন, দল কীভাবে কাজ করলে মানুষের মন উদ্যোগ করা যায়, কীভাবে মানুষের কাছে পৌঁছাইলে বিএনপি কী কী করবে, এগুলো তুলে ধরে। উনি কালকে মিটিংয়ের মধ্যে উনি বক্তব্য রাখবেন, উনি যেভাবে ডিক্লেয়ার দিবেন, আমরা সেভাবে সামনের দিকে আগাবো। শুধুমাত্র এই বিষয়টা জানার জন্য বা তাকে দেখার জন্য আপনি এখানে চলে এসেছেন।
আচ্ছা আচ্ছা, পাশাপাশি এই যে আপনার যে শরীরের অবস্থা, এটি কতদিন ধরে আপনি এরকম অবস্থাতে আছেন? আমি মনে করেন না যে এই ছোটবেলা থেকে হয় আমার বয়স চলে 45 বছর। তা আসলে আমি একদম প্রতিবন্ধী হিসেবে আমার তেমন টাকা সম্পূর্ণ নাই। আমার বাপ মারা গেছে মনে করেন। আমি সত্যি কথা বলতে গিয়ে আমি নিজেও এক প্রতিবন্ধী, আবার আল্লাহর হুকুম দিলে এক প্রতিবন্ধীর বিয়ে করছি। এই করে 2টা বাচ্চা, বুঝছেন, 2টা ছেলে, একটা ছেলের বয়স হইল 9 বছর, একটা 6 বছর, বুঝছেন। আমার আপনি এত কষ্ট করে এখানে এসেছেন, তারেক রহমান কি আপনাকে সেভাবে মনে রাখবে? আপনার কাছে সেটা মনে হয়? উনি আমার দেহ বিশ্বাস উনি এটা মনে রাখবে, যেটা আমি বিভিন্ন মিছিল মিটিং আসছিলাম ওনার, আমি বহুত কষ্ট করছি এই দলের লাই, উনি এটা অবশ্যই মনে রাখবে। উনি আমার দেহ বিশ্বাস উনি আমার টোকা হইলে বার করবে। তার কাছে আপনার কিছু চাওয়ার আছে? তাও একদিন আমার 2টা সন্তান আছে, এখানে কীভাবে লেখাপড়া করামো, কীভাবে আমার সংসার চলবে, এভাবে উনি যদি একটা ব্যবস্থা করে দেয়, তাকে আল্লাহ যদি ওনার ক্ষমতা দেয়, এই ক্ষমতা আইলে তারপরে উনি যদি কিছু করে দেয় তাহলে আমি চলতে পারবো। প্রায় 17 বছর পরে তিনি বাংলাদেশে আসছেন, আপনাদের জন্য সেটি অনেক বেশি আনন্দের ব্যাপার। তাকে উদ্দেশ্য করে কিছু বলতে চান? আমি উনি বাংলাদেশে আইতে আছে, আসলে আমি খুব আনন্দিত, খুব গর্বিত ওনার কাছে। কিন্তু আমি ওনার সালাম জানাই। আমি আসলে উনি টিভিতে, টেলিভিশন, মোবাইলে কিন্তু দেখেছি, কিন্তু বাস্তবে কোনোদিন দেখি নাই। আসলে বিভিন্ন পেপার পত্রিকা দেখেছি, প্রতিবন্ধী করে উনি টাকা পয়সা দেয়, সাহায্য সহায়তা করে, ঘর করে দেয়, বাই করে দেয়। উনি আসলে গরিব দুঃখী কথা চিন্তা করে। আসলে উনি তো একটা নেতৃত্ব লোক, যোগ্য নেতৃত্ব লোক, উনি এরা প্রমাণ করছে। আসলে আমি এগুলা প্রতিবন্ধী করে সাহায্য সহায়তা করে, ওই কারণে আমি তারাকে বেশি পছন্দ করি। তিনি যেমনটি বলছিলেন যে মূলত তার ছোটবেলা থেকেই, অর্থাৎ জন্মগতভাবেই তার 2টি পা নেই, প্যারালাইজড অবস্থায় আছে, এবং এই অবস্থাতে থেকেও সে তার এলাকাতে রাজনীতির সাথে, বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিল, এবং বিগত সরকারের আমলেও সে নানা মিছিল মিটিংয়ে বিএনপির সাথে অংশ নিয়েছে, এবং ঢাকাতেও সে বেশ কয়েকবার এসেছে, সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আজকে শুধুমাত্র এই শীতের রাতে সে চাঁদপুর থেকে ঢাকায় 300 ফিটে এসেছে তার নেতা অর্থাৎ তারেক রহমানকে একবার দেখবেন, এজন্য তার দলের প্রতি, তার প্রতি ভালোবাসা জানাতেই এখানে তিনি এসেছেন। মঞ্চ থেকে কিছুটা দূরে তিনি এখানে দাঁড়িয়ে আছেন। আমরা এখান থেকে বেশ কয়েকবার হাঁটাচলা করছিলাম, তখন তাকে দেখতে পাই যে এই অবস্থাতে তিনি বিএনপির একটি পতাকা সামনে নিয়ে এবং মাথায় বিএনপির লোগো সংবলিত একটি পেপার মাথায় বেঁধে এখানে দাঁড়িয়ে আছে। তখন আমরা তার সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে তিনি সেই চাঁদপুর থেকে শুধুমাত্র দলের টানে, তারেক রহমানের টানে এখানে এসেছেন।